ফার্স্ট ফিচার অবশ্যই সেটা হবে যেটার জন্য এই ক্যামেরাটা ফেমাস, দ্য ভেরি ফেমাস 120 র ফটোজ পার সেকেন্ড। সনি A9 III শুধু ফাস্ট ক্যামেরা নয়, এটা অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে 120টা র ফটোজ তুলতে পারে, যেটা মার্কেটে আর কোনো কোম্পানির কোনো ক্যামেরা মিররলেস লাইনআপে কিন্তু পারে না। ফুল আনকম্প্রেসড র 1 সেকেন্ডে 120টা, কোনো শট একটুর জন্য মিস হওয়ার কোনো চান্স নেই। এবার মনে হতেই পারে যে এত শর্টস এত বার্স্ট মোডে আমি তো তুলি না, আমার ক্যামেরায় যে 1 সেকেন্ডে 6টা ছবি তোলে বা 1 সেকেন্ডে 10টা ছবি তোলে তাতেই আমার কাজ হয়ে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলারলি প্রফেশনালসদের জন্য একটা পারফেক্ট মোমেন্টও মিস হয়ে যায় 1 সেকেন্ডে 10টা বা 12টা ছবির সময়। সেই জন্য 120টা ছবি ওভারকিল, বাট কখনো যদি কাজে লেগে যায় বা কখনো যাতে কোনো চান্সে মিস না হয়, সেই জন্য 120টা ফ্রেম পার সেকেন্ড এই ক্যামেরাটা ক্যাপচার করতে পারে। কামিং টু পয়েন্ট নাম্বার 2, দিস ক্যামেরা ক্যান ক্যাপচার অ্যাট এ শাটার স্পিড অফ 1/80,000th অফ এ সেকেন্ড। 1 সেকেন্ডের 8,000, 10,000, 20,000 বা 25,000 নয়, 1 সেকেন্ডের 80,000 ভাগের 1 ভাগ সময়ে এই ক্যামেরা কিন্তু শাটার ক্যাপচার করতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের সবার ক্যামেরা, সেটা DSLR হোক বা মিররলেস, পুরনো হোক বা নতুন, ক্রপ সেন্সর হোক বা ফুল ফ্রেম, ম্যাক্সিমাম আমরা তুলতে পারি 1/8000th অফ এ সেকেন্ড। এটা লিটারালি তার 10 গুণ স্পিডে তুলতে পারে। কি করে পারে যদি জিজ্ঞাসা করি, দ্যাট উইল ব্রিং মি টু মাই থার্ড পয়েন্ট। সেটা হচ্ছে দিস ক্যামেরা হ্যাজ গ্লোবাল শাটার। নর্মালি সমস্ত ক্যামেরায় রোলিং শাটার দেওয়া থাকে। রোলিং শাটার মানে হচ্ছে কি, যে সেন্সারে যখন লাইটটা হিট করবে, সেন্সার ওপর থেকে নিচে অবধি লাইটটা কিন্তু রিড করবে। এবার রোলিং শাটার এফেক্ট বলে ফটোগ্রাফিতে একটা জিনিস আছে, সেটা একটু আসি। রোলিং শাটার এফেক্ট হচ্ছে কি, একটা ভেরি ফাস্ট মুভিং অবজেক্ট আমি ক্যাপচার করলাম, সেন্সার যখন সেটাকে রিড করছে, আগে তার ওপরের দিকের পিক্সেলগুলো রিড করবে, পরে তার নিচের দিকের পিক্সেলগুলো রিড করবে। ম্যাক্সিমাম টাইমে এটা বোঝা যায় না, কিন্তু খুব ফাস্ট মুভিং অবজেক্টের সময় কিন্তু দেখা যায় যে ছবির ওপরের পোর্শনটা একরকম আছে আর নিচের পোর্শনটা একটা ওয়াবলি এফেক্ট দিয়েছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এর নিচের দিকটায় দেখো ওপরের সাথে কিন্তু সামঞ্জস্য নেই। এই জিনিসটাকে বলা হয় রোলিং শাটার এফেক্ট। গ্লোবাল শাটার করে কি, গোটা সেন্সারটাকে একবারে একই সাথে রিড করে। সো যে মোমেন্টে শাটার হিট হচ্ছে, গোটা সেন্সারের লাইট ইনফরমেশন একবারে রিড হচ্ছে। দিস ইজ দ্য রিজন যে ক্যামেরাটা এত ফাস্ট শাটার স্পিড দিতে পারে বা এত স্পিডে ছবি তুলতে পারে। কামিং টু দ্য ফোর্থ পয়েন্ট ইজ আ বিট মিস্টিক্যাল। বলি, দিস ক্যামেরা হ্যাজ আ প্রি শাটার অফ 1 সেকেন্ড। এটার মানে কি, তুমি যখন শাটারটা হাফ প্রেস করছো, করে ফোকাস করছো এবং ফুল প্রেস করলে ক্যামেরাটা ছবি তুলছে। ওয়াইল্ড লাইফ তোলার সময় দেখা যায় যে তুমি একটা পাখি দেখলে বা একটা অবজেক্ট দেখলে যেটা মুভ করতে চলেছে, তোমার সেই মোশনটা দরকার। তুমি ক্লিক করলে বাট টাইমলি করতে পারলে না, জাস্ট পাখিটা উড়ে যেতে শুরু করেছে তখন তোমার শাটারটা পড়লো, শটটা তো মিস হলো বা হয়তো না। প্রি শাটার কামস ইন টু দ্য প্লেস, যেখানে তোমার শাটার টেপার 1 সেকেন্ড আগে থেকে ক্যামেরা ক্যাপচার করা শুরু করবে। তাতে কি হবে, ওই ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ডের জন্য যে তুমি শটটা মিস করে যাচ্ছিলে না, সেটা কিন্তু মিস হবে না। প্রি শাটার তুমি 1 সেকেন্ডের জায়গায় 30 সেকেন্ডসও করতে পারো বা আরও কম করতে পারো, 1 সেকেন্ড ম্যাক্সিমাম। এবং 1 সেকেন্ডে 120 ফ্রেমস 120 র ফটোজ তুলবে, তারপর তুমি সেখান থেকে বেছে নাও। তো একটুর জন্য শট মিস হয়ে যাও কিন্তু আর হবে না। নাম্বার 5-এর ব্যাপারে কেউ খুব একটা বলছে না, বাট আই মাস্ট সে দিস ইজ অ্যান অ্যামেজিং ক্যামেরা ফর ভিডিও অলসো। একটা সনির মিররলেস ভিডিও ক্যামেরা থেকে তোমার কী কী চাই? ভালো কালার ডাইনামিক্স চাই, ভালো ফ্রেমস পার সেকেন্ড চাই, এখানে আছে। S-Log2, S-Log3, সিনেলগ, এভরিথিং আছে। কাস্টম লাটস লাগাতে চাও, সেটাও এখানে আছে। স্লো মোশন চাও, দিস ক্যান শুট আনক্রপড 4K 120 FPS। কি বাকি আছে আমি জানি না এটাকে একটা ভালো ভিডিও ক্যামেরা বলার জন্য। ISO পারফরমেন্স কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো ISO পারফরমেন্স। সো দিস ইজ আ ভেরি গুড ভিডিও ক্যামেরা টু। মেনলি এই ক্যামেরাটা প্রফেশনালস যারা আছেন স্পোর্টস ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা কোনো অ্যাকশন ফটোগ্রাফির জন্য, তাদের জন্য এটা পার্টিকুলারলি বানানো। আমার তোমার হয়তো সবসময় এটা ইউজ হবে না বা আমরা তাদের টার্গেট কনজিউমার নইও, বাট তবুও এটা যেরকম ভালো স্টিল তুলতে পারে, দিস ক্যান শুট ভিডিও অ্যাজ ওয়েল। তো এই ছিল ভিডিও। এখন যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। A9 III ফুল ভিডিও অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে, ডু হ্যাভ এ লুক। আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে যেটা তোমার মনে হয় যে আমি সনি প্রফেশনালসদের সাথে ডিসকাস করতে হবে, সেটাও আমাকে কমেন্টে জানাও, সেখানে আমরা গল্পটা শুরু করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পিস।